নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। আজকের আলোচনার বিষয় ভক্তির শক্তি, অন্তরের জাগরণ। কুরুক্ষেত্রের মতো জীবনের সংগ্রামে আমাদের মনও অনেক সময় বিভ্রান্ত হয়। ঠিক সেই সময় ভক্তির শক্তি আমাদের পথ দেখায়। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যত্ন শ্রদ্ধাভিরুন্না সব ভক্তিপূর্ণ নাম। অর্থাৎ একাগ্রচিত্তে ভগবানকে ভক্তি করলে আমরা তার আশীর্বাদ পাই এবং আমাদের অন্তর আলো পায়। অর্জুন যখন দ্বিধার্ত মন নিয়ে দাঁড়ালেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, মাম একং শরণ বর্জ। অধ্যায় 18, শ্লোক 66, অর্থাৎ সমস্ত কাজ ছেড়ে একমাত্র ভগবানের শরণে আসো। এটাই ভক্তির সবচেয়ে বড় শিক্ষা। ভক্তি আমাদের মন স্থির করে, দেহকে নিয়ন্ত্রণ শেখায়। যেমন বলা হয়েছে, যো নিয়তনাজম্য বুদ্ধি স্থিরকৃত, অধ্যায় 6, শ্লোক 7। নিয়মিত ধ্যান ও ভক্তি চর্চা আমাদের বিভ্রান্তি দূর করে, ভগবানের প্রতি আস্থা বাড়ায়। ভক্তির শক্তি সর্বোচ্চ হয় যখন আমরা নিজের অহংকার ত্যাগ করে শুধুই ভগবানের জন্য কর্ম করি। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য একটি পরীক্ষা। কখনো আমরা আনন্দের আলো দেখি, কখনো হতাশার ছায়া। এই সময় ভক্তির শক্তি আমাদের মনকে স্থির রাখে, আতঙ্ক ও দ্বিধার অন্ধকার দূর করে। ভক্তি কেবল চেতনাকে স্থির রাখে না, এটি আমাদের দৈনন্দিন কাজের পথ সঠিক করে। যখন আমরা আত্মকেন্দ্রিক স্বার্থ ছেড়ে ভগবানের উদ্দেশ্যে কাজ করি, তখন আমাদের মন বিভ্রান্ত হয় না এবং আমরা ধৈর্য, সংযম ও স্থায়ী শক্তি অর্জন করি। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, সর্বকর্ম মম অভ্যর্গ করো, অধ্যায় 9, শ্লোক 27। অর্থাৎ সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে আমাদের দায়িত্ব ও কর্তব্য পূর্ণ হয় এবং অন্তর শান্তি পায়। ভক্তি হৃদয়কে পরম করুণার সঙ্গে যুক্ত করে এবং জীবনের অন্ধকার দূর করে। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভক্তি হৃদয়কে পরম করুণার সঙ্গে যুক্ত করে, অন্ধকার দূর করে। এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি শুধু আচার অনুষ্ঠান নয়, এটি মন ও অন্তরের শক্তি, যা আমাদের জীবনের সংকট ও বিভ্রান্তি দূর করে। যে ব্যক্তি ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তি রাখে, সে জীবন ও মৃত্যুর সীমার বাইরে এসে স্থায়ী শান্তি ও আনন্দ লাভ করে। ভক্তি আমাদের অন্তরের পথপ্রদর্শক, যা সবসময় সত্য ও আলো দেখায়। ভক্তি মানে শুধুই নামধারী অনুষ্ঠান নয়, বরং এটি কাজ, চিন্তা এবং আত্মার সংযমে প্রকাশ পায়। ভক্তি শুধু গীতায় নয়, অন্যান্য ধর্মগ্রন্থেও চিরন্তন শিক্ষার উৎস। শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভক্তি প্রেমময় আত্মার ঈশ্বরকে নিবেদন। অর্থাৎ ভক্তি আমাদের হৃদয়কে পরম করুণাময় শক্তির সঙ্গে মিলিত করে। ভক্তি আমাদের আত্মার চিরন্তন গানও জাগায়। হন্যতে হন্যমানে শরীরে, শ্রীমদ্ভগবদ্গীতা, অধ্যায় 2, শ্লোক 20। অর্থাৎ দেহে মৃত্যু ঘটলেও আত্মা কখনো ধ্বংস হয় না। এই জ্ঞান ভক্তিকে জীবন ও মৃত্যুর সীমার বাইরে নিয়ে যায় এবং স্থায়ী শান্তি দেয়। ভক্তি আমাদের ঈশ্বর চেতনার দিকে পরিচালিত করে। যখন আমরা ভগবানের শরণ নিই, তখন মন স্থির হয়, বিভ্রান্তি দূর হয় এবং আত্মা আনন্দময় হয়ে ওঠে। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, মাম একং শরণ বর্জ। অধ্যায় 18, শ্লোক 66। সত্যিকারের ভক্তি আমাদের শক্তি, শান্তি ও দিক নির্দেশ দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।